হলে বেশি ভালো হতো। তো যেখানে ভার্সিটিতে আমরা পরীক্ষা দিয়েছিলাম তো আটকায় বুঝিনি। গেছি। হ্যালো, হ্যাঁ, বুঝতে পারিনি। আমরা আজকে ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তো বৃষ্টির জন্য আটকায় গেছি, করতে পারছি না। ও, আচ্ছা আচ্ছা। না, তোমাদের আসলে দুইজন অসুস্থ তোমাদের মধ্যে, বুঝতে পারছো? তোমাদের তোমাদের সেকশনে দুইজন অসুস্থ ছিল। আমাকে জানাইছে আর কি। আর হচ্ছে বেশ কয়েকজন আর চাচ্ছিল যে ওদের কালকে পরীক্ষা অফলাইনে করতে চাচ্ছিল না, তো আমিও চিন্তা করছি। আর তোমাদের সিনিয়রদের সাথে কথা বলছি, ওরা বলছে যে অনলাইনে নিতে। বুঝতে পারছো? তো এই কারণে মোস্ট অফ দা তোমরা রাজি ছিল আর কি, অনলাইনে নাহলে অফলাইনে নেওয়া যেত। হ্যাঁ, আমার এমনি ল্যাব আছে। আহ ওটা তোমার আর শেষ আর কি, আজকে ছিল না আর কি কিছু। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা হচ্ছে স্টার্ট করি। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে অলরেডি। ওকে, আচ্ছা। তো আমরা লাস্ট ক্লাসে তো বলে দিয়েছিলাম যে তোমাদের আসলে চারটা কোশ্চেন আসবে: এডিসি, ডিএসি, সেমি ট্রিগার, সিগন্যাল জেনারেটর এবং সিমোস সার্কিট মিলিয়ে। ঠিক আছে? তো তার মধ্যে তোমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ডিএসি আর সেমি ট্রিগার থেকে যে ধরনের কোশ্চেন আসবে ওগুলো হচ্ছে ডিজাইন প্রবলেম আসবে, তোমাকে সার্কিট ডিজাইন করতে দিবে। ঠিক আছে? তো একটু আমরা চিন্তা করি, আমরা ডিএসসি যখন একটা জিনিস নিয়ে কাজ করি, ডিএসসি কনভার্টার নিয়ে যখন আমরা কাজ করি, আচ্ছা এখানে ইনপুট হিসেবে কি থাকে বলো তো? আর আউটপুট হিসেবে কি থাকে? ইনপুট হিসেবে আমাদের থাকে ডিজিটাল সিগন্যাল, তাই না? ইনপুট হিসেবে থাকে আমাদের ডিজিটাল সিগন্যাল। আর আউটপুট হিসেবে আমরা পেয়ে থাকি কি, আমাদের অ্যানালগ সিগন্যাল পেয়ে থাকি ডিএসসি তে। তাহলে ওই যে আমরা একটা এক্স এক্সিস ভার্সেস ওয়াই এক্সিস এর গ্রাফ আঁকলাম না, তাহলে এখানে আমাদের কি থাকবে অলওয়েজ? ডিজিটাল কোড থাকবে এবারে এক্স এক্সিস এ। ঠিক আছে? সবসময় খেয়াল রাখবা, ইনপুট থাকবে এক্স এক্সিস আর আউটপুট থাকবে ওয়াই এক্সিস। ঠিক আছে? আউটপুট থাকবে ওয়াই এক্সিস আর তার কারেসপন্ডিং অ্যানালগ ভ্যালু গুলো কোথায় থাকবে? আমাদের ওয়াই এক্সিস এ থাকবে। ঠিক আছে? তো তোমরা সিম্পলি বলো, একটা ডিএসসি যদি 3 বিটের হয় তাহলে তার সিগন্যাল গুলো কত থেকে কতর ভিতরে থাকবে? ডিজিটাল কোড গুলো 000 থেকে 111 পর্যন্ত থাকবে না? আর যদি 2 বিট হয় ডিজিটাল কোডটা, সেই ক্ষেত্রে তোমার কত হবে? 00 থেকে 11 পর্যন্ত হবে, রাইট? তাহলে দেখো, তোমাকে এরকম একটা সিগন্যাল লাইন এঁকে দিতে পারে। লাইক আমরা তো দেখছি যে একটা ডিএসসি যদি 2 বিটের হয় তাহলে তার 00, 01, 10, 11 এগুলোর জন্য কারেসপন্ডিং বিট গুলো কি হবে? ডিফারেন্ট হবে। 00 জন্য পাবা 0 ভোল্ট, 01 জন্য ধরো পাইতে পারো 2 ভোল্ট, 10 জন্য 4 ভোল্ট, আর 11 জন্য 6 ভোল্ট। এভাবে তোমাকে ভ্যালু গুলো আসতো না? তোমাদের কি খেয়াল আছে ব্যাপারগুলো? জি আচ্ছা, স্যার। হ্যাঁ, যদি খেয়াল থাকে দেখো, তারপর এগুলোকে আমরা প্লট করতাম, রাইট? ডিজিটাল কোডে ধরো 00 কে এখানে রাখতাম, 01 কে এখানে রাখতাম, 10 কে এখানে রাখতাম, 11 কে এখানে রাখতাম। আর কারেসপন্ডিং অ্যানালগ ভ্যালু গুলো লাইক 2 ভোল্ট, 4 ভোল্ট, 6 ভোল্ট, এগুলোকে কি করতাম আমরা? এই 00 জন্য কি ছিল? 0, 01 জন্য 2, 10 জন্য 4, 11 জন্য 6। আমরা এভাবে কি প্লট করতাম না? মানে এটাই কি ছিল আমাদের? এটা ছিল আমাদের মানে এরকম একটা আহ, মানে ডিএসসি যদি হয়, ডিএসসি ডিজিটাল কোডগুলোর জন্য করেসপন্ডিং যে অ্যানালগ ভ্যালুগুলো পাইতাম ওগুলো আমরা এভাবে প্লট করতে পারতাম, তাই? এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছিলাম। এখন তোমাদেরকে পরীক্ষায় যেটা করতে বলতে পারে, তোমাদেরকে বলতে পারে সার্কিটটা ডিজাইন করো, এরকম একটা এরকম বিহেভিয়ার শো করবে, এরকম একটা সার্কিট তোমরা আমাকে ডিজাইন করে দাও। এটা তোমাদেরকে পরীক্ষায় কি করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? আশা করি তোমরা করতে পারবে না নাকি, যদি সার্কিট ডিজাইন করতে বলে? সার্কিট বলতে কি গ্রাফ এটার কথা বলতেছেন? বুঝিনি কিসের কথা। এই যে গ্রাফটা আঁকলেন যে। না, এটা তো অ্যানা- তোমার ছিল অ্যানালগ ভ্যালু ভার্সেস ডিজিটাল কোডের একটা গ্রাফ, তাই না? এটাকে হ্যাঁ, আমরা বলতে পারি ভি ইন ভার্সেস ভি আউট গ্রাফ বলতে পারি। হ্যাঁ, এটা তো গ্রাফ, সার্কিট তো এটা না। সার্কিট কি ছিল বলতো? একটা আর ডিএসসি সার্কিটটা এরকম ছিল না দেখতে, তোমাদের কি খেয়াল আছে? দেখো তো, এটা ডিএসসি সার্কিট ছিল না, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এটা একটু মুখস্থ করে যেতে হবে সার্কিটটা দেখতে কিরকম। এখানে ছিল কি তোমার ভি আউট, এটা ছিল তোমাদের আর এফ। আর বলো এটা কয় বিটের ডিএসসি, এটা দেখে কি বলতে পারবো এটা কয় বিটের ডিএসসি ছিল বলো তো কেউ? হ্যাঁ, 2 বিট। এক্স্যাক্টলি, এটা 2 বিটের ডিএসসি, কারণ 00 থেকে 11 পর্যন্ত আছে, উইচ ইজ এটা রিপ্রেজেন্ট করতে আমাদের 2 বিট দরকার হবে। ঠিক আছে? তাহলে দেখো আমাদের সার্কিটটা হবে কি টোটালি এরকম, এখানে একটা রেজিস্টার থাকবে আর তারপরে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এরকম হয়ে এখানে একটা লাইন যাবে, তারপরে এটা হবে কি 2 আর, যেটা হবে কিরকম এরকম একটা পার্ট যাবে তোমার গ্রাউন্ডে, আর একটা পার্ট কোথায় যেত তোমার? ভিরেফে। ভি রেখে যেত, এক্স্যাক্টলি। এরকম করে একটা পার্ট আমরা তৈরি করে রাখবো, ওটা কিসে যাবে? ভি রেফ।
ওকে, তাহলে ইকুয়েশনটা কি আসছে কেউ বলতে পারবো? আচ্ছা, এই পার্টটা, এটার নাম ছিল এস নট আর এটার নাম রাখছিলাম আমি এস ওয়ান, তাই না? আমরা আমাদের মানে বাইনারি ভ্যালুকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতেছিলাম, এস ওয়ান আর এস নট, লাইক 0 0 0 1 1 0 1 1। আমরা এস ওয়ানটাকে নাম কি দিয়েছিলাম এমএসবি, আর এস জিরোটা কি ছিল আমাদের এলএসবি, নাকি? ঠিক আছে? জি স্যার। বসানো ঠিক আছে? কেউ একজন বলতে পারবা এস নট আর এস ওয়ান বসানো ঠিক আছে তাহলে? ঠিক আছে স্যার। ঠিক আছে? উল্টা বসেছি না? উল্টা বসাচ্ছি তো। রেজিস্টার বড়টার সাথে হবে এলএসবি, অবশ্যই এটা হবে তোমার এস নট আর এটা হবে এস ওয়ান। আচ্ছা, এটাই সার্কিটটা হবে না? এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে সার্কিট নিয়ে? তাহলে আমাকে একটু বলো সার্কিটের আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা কি আসবে। তোমাদের কি খেয়াল নেই আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা কি আসবে? মাইনাস আর এফ বাই আর, মাইনাস, হ্যাঁ মাইনাস আর এফ বাই আর, আর হ্যাঁ এস এস ওয়ান বাই টু ভিরেফ থাকবে তো, তাই না? হ্যাঁ, ভিড়ে। ভিরেফ থাকবে। এস ওয়ান এর সাথে কিছু থাকবে না, এস ওয়ান তো এমএসবি, তাই না? এস নট বাই টু থাকবে, রাইট? আর এস যদি নট বাই আর যদি 3 বিট হতো তাহলে এরকম হতো, এস টু তখন এমএসবি হতো না, এস টু এস ওয়ান এস নট তখন কি হতো, এস টু প্লাস এস ওয়ান বাই টু প্লাস এস নট বাই ফোর, তাই না? জি স্যার। ওকে, তো এটাই কি তোমাদের আউটপুট আসবে। সবাই কি বুঝতে পারছো? এখন দেখো তোমাদেরকে আমি কি বলছি, আমি বলছি সার্কিটটা ডিজাইন করতে। সার্কিটটা ডিজাইন করা মানে কি, দেখো তোমাকে এই ভ্যালুগুলো বের করতে হবে, ভি রেফ বের করতে হবে, আর বের করতে হবে, টু আর বের করতে হবে, আর এফ বের করতে হবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে সার্কিট ডিজাইন করার মূল উদ্দেশ্যটা। ওকে, এখন থেকে তোমরা বলো সার্কিটটা কিভাবে ডিজাইন করা যেতে পারে, আমরা কি ভ্যালুগুলো বের করতে পারবো? আচ্ছা, তোমাদেরকে ধরো কিছু কন্ডিশন দিয়ে রাখতে পারি ম্যাক্সিমাম। সাপোজ ধরো বলতে পারি আর এফ সমান সমান 4 আর, এরকম একটা কন্ডিশন দিয়ে রাখা যেতে পারে, হ্যাঁ। বাকি সব তোমাদের ডিজাইন করতে হবে। এখন দেখো কিভাবে ডিজাইন করবো, আমাকে একটু বলো তো। এই গ্রাফ থেকে কি আমরা কোনো একটা করেসপন্ডিং ইনপুটের জন্য আউটপুটটা বলতে পারি? সাপোজ 1 1, যখন 1 1 হচ্ছে ডিজিটাল ইনপুট, হ্যাঁ, তখন আউটপুটটা কত বলো তো? 6। 6 ভোল্ট, তাই না? তাহলে এরকম একটা কন্ডিশন তো আমাকে দেয়া, মানে গ্রাফ থেকে আমি নিয়ে নিতে পারি, এটা এখানে বসাইতে পারি, লাইক ভি নট এর ভ্যালু 6 বসাইতে পারি, আর এফ এর ভ্যালু আমি কি বলছি 4 আর, তাহলে 4 আর বসাতে পারি এরকম। আর এখানে কি থাকে ভি রেফ, এস ওয়ান হচ্ছে 1, এস নোটও কত 1, এই ডিভাইড দিয়ে এখান থেকে কি পেয়ে যাবো, ভি রেফটা পেয়ে যাবো না? দেখো তো, বুঝতে পারছো সবাই? এটা কি আসে -4 × 3/2 ইন্টু সো এইভাবে করে আমরা কি করতে পারি, 1 ভোল্ট আসে না মাইনাস? এইভাবে আমরা কি করতে পারি, আমাদের সার্কিটের বাকি ভ্যালু গুলো বের করতে পারি একটু চিন্তা ভাবনা করে। ঠিক আছে? তো এরকম কোশ্চেন ধরো তোমাকে পরীক্ষা কিন্তু দিতে পারে আমরা এরকম একটা। এস জিরোর ভ্যালুটা কিভাবে নিলাম? ও আচ্ছা, দেখো আমি আহ ওখান থেকে কিনেছিলাম 1 1 এর জন্য আউটপুটটা 6 ভোল্ট ছিলাম না, এটাই তো ছিলাম, রাইট নাকি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে দেখো হ্যাঁ, এখন এস ওয়ান ইজ নট না, 1 1 থাকবে। বুঝতে পারছো? এস ওকে, সো এইভাবে করে আমরা হচ্ছে যে আমাদের সার্কিটটাকে ডিজাইন করতে পারি আর কি। হ্যাঁ, বাকি কাজটুকু তোমরা একটু চিন্তা ভাবনা করবা কিভাবে করা যাইতে পারে না করা যেতে পারে। বাট এখানে আসলে অনেক কিছু ধরে নিতে হতে পারে, রেজিস্টারের ভ্যালু গুলা আসলে একটু চিন্তা ভাবনা করে ধরে নিবা আর কি। হ্যাঁ, যেন আরএফ আর ওই ধরনের রিলেশন মেনটেন করে। আর সবাই অবশ্যই অবশ্যই কিলো ওহম রেঞ্জে এগুলো ধরার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে তোমাকে আহ বাকি কাজগুলো করতে বলতে পারে আর কি। হ্যাঁ, ট্রান্সফার কার্ভ আঁকতে বলতে পারে, সার্কিট ডিজাইন করতে বলতে পারে, তারপরে বলতে পারে যে সব ইনপুটের জন্য আউটপুট বের করতে, এটা বলতে পারে। ঠিক আছে, সব ইনপুটের জন্য আউটপুট বলতে বললে কি করবা, একটা টেবিল আঁকবা, তাই না? টেবিলে তোমার এই পাশে কি থাকবে, সবগুলো ইনপুট 0 0 1 0 1 1 1 1, এভাবে করে ওগুলোর জন্য কারেসপন্ডিং আউটপুট গুলাকে তোমাকে বের করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে যে তোমাদের জন্য তাহলে টিএসসি যখন প্রিপারেশন নিবা, তোমরা হচ্ছে টিএসসি তে মোস্টলি আহ উল্টা জিনিসগুলো একটু শেখার চেষ্টা করবে। লাইক কোশ্চেন তো দেওয়া আছে ইয়াতে একটা, ওটা ট্রান্সফার গ্রাফটা নিবা। ট্রান্সফার গ্রাফ কি বুঝো তো সবাই, তাই না? ট্রান্সফার গ্রাফ হচ্ছে আউটপুট ভার্সেস ইনপুটের যে প্লটটা থাকে। হ্যাঁ, তো ওই ট্রান্সফার গ্রাফটা নিবা, ওই সার্কিটটা একটু ডিজাইন করার চেষ্টা করবা, উল্টা কাজ এগুলো একটু শেখার চেষ্টা করবা। তোমাদের ওই প্র্যাকটিস বুকে হয়তো বা একটা প্রবলেম দেওয়া আছে, ওটাকে এরকম করা। ওটা হচ্ছে তোমার কি দেওয়া, তোমাদেরকে দেওয়া হচ্ছে ওই ক্ষেত্রে সার্কিটটা দিয়ে ট্রান্সফার কাপটা আঁকতে বলো, তো তুমি হচ্ছে ট্রান্সফার কাপ থেকে সার্কিট ডিজাইন করবে। আমি একটা প্রবলেম দিয়ে দিই নাকি, ওটা করো নাকি? জি স্যার। ওকে, তো তোমাদেরকে ধরো এরকম একটা প্রবলেম আমি দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
এখানে হচ্ছে আমাদের আউটপুট, আর এখানে হচ্ছে আমাদের ডিজিটাল কোডটা কি হিসেবে থাকবে, ইনপুট হিসেবে থাকবে, ঠিক আছে। তো ধরো আমাদের সার্কিটটা হবে দেখতে এরকম যে এখানে হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, ঠিক আছে। তারপর করেসপন্ডিং কি হবে তোমার এরকম স্টেয়ারকেস স্টেপস এর আউটপুট থাকবে অলওয়েজ, তাই না? ঠিক আছে, তো এটা ধরো বললাম 1 ভোল্ট, 2 ভোল্ট, এভাবে জানি যে সর্বোচ্চ 7 ভোল্ট পর্যন্ত উঠবে এরকম, তাই না? 3 4 5 6 7, ঠিক আছে। তো এই সার্কিটটা ডিজাইন করবে, এখানে তুমি বলবে কনভার্টারের টাইপ কি, এই কনভার্টারের টাইপ বলবা আমাকে, ঠিক আছে। তারপরে বলতে পারো তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারো এভাবে, ট্রান্সফার কাপ, এটা এই কাপটার নাম তো ট্রান্সফার কাপ, তাই না? এটাই হচ্ছে কিন্তু তোমাদের ট্রান্সফার কাপ। তারপর বলতে পারি ডিজাইন করো সার্কিটটা, সার্কিটটা ডিজাইন করো, ঠিক আছে। সার্কিট ডিজাইন করার সময় তোমার অবশ্যই ভি রেফারেন্স বের করা লাগবে, রেজিস্টরের ভ্যালু গুলো বের করা লাগবে। একটা বের করলে তো তিনটা রেজিস্টরের ভ্যালু বের হয়ে যায়, তাই না? আর আর এফ বের করা লাগবে, আর আর এফ আর আর এর মধ্যে একটা রিলেশন আমি তোমাকে বলে দিতে পারি, উইচ ইজ আর এফ ইকুয়ালস টু 4R। এরকম একটা রিলেশন আমি বলে দিতে পারি, বলে দিলে তো হলো, না বলে তুমি ধরবা আর এফ আর আর এর মধ্যে একটা রিলেশন, আর এফ সমান সমান 10R 2R 3R এরকম একটা কিছু ধরে নিবা, ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের ধরো তোমার এরপরে থাকে কি, সিমেট্রি ট্রিগার থাকে, আর হচ্ছে তোমার সিগন্যাল জেনারেটর থাকে, তাই না? আচ্ছা আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমাদের অনেকে দেখি মেসেজ দাও সিগন্যাল জেনারেটর নিয়ে এত প্রবলেম কিসের ডিজাইন করতে দিলে? অত কিছু দরকার নেই, তোমার যা ভ্যালু আছে তাই ইউজ করো, যা দরকার তা তুমি বানিয়ে নিবা বা ধরে নিবা কিছু একটা, ঠিক আছে। যেমন ধরো সিগন্যাল জেনারেটর থেকে তোমাকে প্রবলেম দিতে পারে এরকম, এটা একটা সিগন্যাল জেনারেটর, ওকে, এটা হচ্ছে একটা সিগন্যাল জেনারেটর। এটা হচ্ছে একটা সিগন্যাল জেনারেটর, তো এটা হচ্ছে তোমার R2, এটা হচ্ছে তোমার R1, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে একটা, তোমরা কি সবাই বাসায় নাকি কেউ আবার ভার্সিটিতে আছো? সবাই কি বাসায়? জি স্যার, মোস্ট অফ দ্য বাসায়। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কারোই তো ক্লাস নেই আজকে, তাই না? জি স্যার, আছে নেই স্যার। স্যার, বলতে গেলে শেষ হয়ে গেছে কোর্সেস। কারো কি আবার ভার্সিটিতে যাওয়া লাগবে, এরকম কেউ সকাল আছে? জি 8টায় স্যার, এই ছিল, সাবজেক্টটা। আবার যেতে হবে 3:30টায়। কিসের এক্সাম স্যার আছে? এখন বের হওয়া লাগবে আমার। স- স্যার, একটা কোর্সের ক্লাস আছে, ইকো 1, আর আচ্ছা, সকালবেলা ছিল CSE 461। ওটা কি অফলাইন ছিল না অনলাইন ছিল? অফলাইন ছিল, দুইটাই অফলাইন, জাস্ট আপনারটা অনলাইন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ওকে, দেখো এটা হচ্ছে যে ধরো দিয়ে দিতে পারে +8 ভোল্ট আর -4 ভোল্ট, এরকম কিছু একটা দিতে পারে, হ্যাঁ। আচ্ছা তোমাকে বলতে পারে এখন যে ধরো আমি একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে চাই, এটা ধরো 1000 হার্টজ, জাস্ট এতটুকু ইনফরমেশন বলবে। তোমাকে বলবে এবার সার্কিটটা ডিজাইন করো, ওকে, সার্কিটটা ডিজাইন করো। আর কিছু জানতে যেতে পারে একটা, ফার্স্ট হচ্ছে পারে তোমাকে সার্কিটটা ডিজাইন করতে বলতে পারে, ঠিক আছে। দেন বলতে পারে তোমার সার্কিটটার টাইম পিরিয়ড কত, দেন বলতে পারে সার্কিটটার ডিউটি সাইকেল কত, এই টাইপসের কোশ্চেন। অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে সার্কিটের টাইম কনস্ট্যান্ট কত, এই টাইপসের কোশ্চেন ধরো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। এখন যে জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার তো অ্যাকচুয়ালি সব বলে দেওয়াই আছে, তাই না? তো দেখো আমরা কি টাইম পিরিয়ডটা বলতে পারি এই জায়গাগুলো থেকে? টাইম পিরিয়ড তো জানি আমরা, তাই না? 1/f করলে হয়ে যাবে, রাইট? 0.1 সেকেন্ড, নাকি? এটাই আমাদের টাইম পিরিয়ড, তাই না? টি ইকুয়ালস টু কি 1/f। প্রথমত টাইম পিরিয়ড আমরা পেয়ে যাই। এখন আমাকে বলো দেখি, তোমরা বলতে থাকো যে সিগন্যাল জেনারেটরের জন্য আমি দুটো সূত্র শিখতে বলছিলাম, T1 আর T2। এই T1 T2 সূত্রটা একটু বলো। T1 সমান সমান কি ছিল? আর এক্স সি এক্স লন RX CX ln, হ্যাঁ। ভিএইচ মাইনাস ভি লো VH, থ্রেশহোল্ড, ভিএইচ মাইনাস ভি হাই থ্রেশহোল্ড। ওকে।
আচ্ছা, এটা ছিল আমাদের টি ওয়ানের সূত্র, তাই না? তো এর সিমিলার সূত্র কি ছিল আমাদের? আর এক্স সি এক্স। আচ্ছা, আর এক্স সি এক্স কে আমি টাইম কনস্ট্যান্ট রাখলাম, তাই না? টাও। হ্যাঁ, টাও বা টাইম কনস্ট্যান্ট ছিল এটাই, হ্যাঁ। এখন দেখো এখান থেকে ভি ইউটি ভি এলটি বের করা যাবে। জি স্যার যাবে। হ্যাঁ, তোমরা হচ্ছে যে ভি ইউটি ভি এলটি বের করে নিবে। ধরো আর ওয়ান আর টুর ভ্যালু তোমাদেরকে দিয়ে দিবে আর কি। ধরো একটা দিবে 5 কিলো ওহম, একটা দিবে 40 কিলো ওহম। এখান থেকে ভি ইউটি ভি এলটি বের করবা। ভিএইচ আর ভিএল কি জানা আছে আমাদের? জানা আছে? এই যে হ্যাঁ স্যার ম্যাক্সিমাম 8 ভোল্ট আর হ্যাঁ 8 ভোল্ট -4। আর -4 ভোল্ট, তো সবই জানা, তাই না? এগুলো বসাই দিলে তুমি টি ওয়ান টি টু ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদের একটু কাজ থাকবে আর কি। তো এগুলো একটু চিন্তা ভাবনা করলে এই কোশ্চেন গুলো ইজিলি পারবা তোমরা। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে যেটা সেটা হচ্ছে সিমেট্রিকার থেকেও যদি কোশ্চেন আসে ওই সার্কিট ডিজাইন করতে দিবে। তো কেউ ভয় পাওয়ার কিছু নেই আসলে। আহ, আচ্ছা, তোমরা তো নন ইনভার্টিং সিমেট্রিকারের, আচ্ছা অ্যাসাইনমেন্টে যে প্রবলেমটা, ওটাতে কারো কি প্রবলেম হয়েছে নন ইনভার্টিং সিমেট্রিকারটা সলভ করতে? কারো কি কোনো প্রবলেম হয়েছিল মানে সার্কিটের ডিজাইনটা করতে? না স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে। ধরো তোমাদেরকে ইনভার্টিং সিরিজ ট্রিগারও দিতে পারে, নন ইনভার্টিং সিরিজ ট্রিগারও দিতে পারে, তাই না? এখন আহ একটু এই কথাটা বলো, কারটা ক্লকওয়াইজ কারটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল হিস্টেরেসিস লুপটা? ইনভার্টিংটা ক্লকওয়াইজ আর নন নন ইনভার্টিংটা ইনভার্টিং অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এখন ধরো তোমাদেরকে সেমি ট্রিগার থেকে যে কোশ্চেন দিবে ওগুলো আসলে সার্কিট ডিজাইন বেসডই হবে আর কি, হ্যাঁ। এখন আহ ধরো কিভাবে বলা যায়, ধরো সার্কিট ডিজাইন করতে দিলে তোমাদেরকে ধরো এরকম একটা কোশ্চেন দিতে পারে যে মাইনাস প্লাস। তোমাদের তো এখানে সূত্রটাই বেসিক্যালি সবার ভুল হয় আর কি, বাট আমি তো সূত্র পরীক্ষার হলে বের করার জন্য একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, ওটা যদি ফলো করে তাহলে আশা করা যায় যে তোমাদের আহ ওই ভুলটা হবে না আর কি। ঠিক আছে, এখানে হচ্ছে ভি নোট, এখানে হচ্ছে R2 R1 ভি ইন। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের ভিএইচ, আর এখানে হচ্ছে তোমাদের ভিএল। ওকে। আচ্ছা, এখন ধরো ভিএইচ ভিএল তোমাকে বলে দিবে ওই আগের মতো, ধরো 8 ভোল্ট আর -4 ভোল্ট। এটা হচ্ছে ভিএইচ আর ভিএল। আর তোমাদেরকে ধরো রেফারেন্সটা বলে দিতে পারে আর কি। রেফারেন্স হচ্ছে 1 ভোল্ট। ওকে। আচ্ছা, তারপরে তোমাদেরকে এই সিমেট্রিক্যাল টাইপটা জানতে যেতে পারে। আচ্ছা, এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং সিমেট্রিক্যাল? নন ইনভার্টিং। নন ইনভার্টিং সিমেট্রিক্যাল। আচ্ছা, এরপরে যদি এটা ট্রান্সফার কার্ভ আঁকতে বলে, সবাই পারবা? ট্রান্সফার কার্ভটা যদি আঁকতে বলে, আচ্ছা, তারপরে তোমাদেরকে হচ্ছে যে ধরো হিস্টেরিসিস উইথ বের করতে দিতে পারে। ঠিক আছে, হিস্টেরিসিস উইথ। আচ্ছা, কঠিন কোনো কাজ না। ধরো তোমরা তো এই সার্কিট থেকে ভি ইউটি আর ভি এলটির ইকুয়েশনটা বের করতে পারবা না? পারবা। ওখান থেকে জি ভি স্যার। ইউটি আর ভি এলটি টা বের করে নেবা। তারপরে কাজ হবে, দেখো আমি তোমাদেরকে ট্রান্সফার কার্ভ আঁকতে বলছি। ট্রান্সফার কার্ভ মানে হচ্ছে আউটপুট বা ইনপুট আঁকা কি, হ্যাঁ। ধরো এই পাশে তোমার ওয়াই এক্সিসে কি থাকবে? ভি আউটপুট থাকবে। আর এক্স এক্সিসে কি থাকবে? ভি ইনপুট। তাহলে আমাদের দেখো এক্স এক্সিসে আমাদের ইনপুটে কি কি থাকে? ভি ইউটি থাকে আর ভিএলটি থাকে। সাপোজ এটা আসছে ভিইউটি আর এটা ভিএলটি। আর আউটপুটে কি থাকে তোমার? আউটপুটে থাকে ভিএইচ আর ভিএল, তাই না? তাহলে প্রথমে এরকম ভাবে আহ এটা কমপ্লিট করে ফেলবো। ভিইউটি এরকম একটা রেক্টেঙ্গেল কমপ্লিট করবো। এবার বলো এটা ইনভার্টিং টাইপ ছিল, তাই না? তাহলে এটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? নন ইনভার্টিং এর সিমেট্রিক্যালটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাই না? অ্যান্টি তাহলে এটা ক্লকওয়াইজ। এভাবে এভাবে নিবা। ঠিক আছে, দ্যাটস ইট। এটাই তোমার কি হবে? ভোল্টেজ ট্রান্সফার কার্ভ হবে। আশা করি এই ধরনের প্রবলেম যদি আসে পরীক্ষায় তোমরা হচ্ছে যে আহ বের করতে পারবে আর কি এই কাজগুলা। ঠিক আছে, তোমাদেরকে হয়তো আর ওয়ান আর টু ডিরেক্ট দিবে না, একটু চিন্তা ভাবনা করে বের করতে হতে পারে। আর ওয়ান আর টু অন্যভাবে কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারে কি, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলাই ধরো তোমাদের সিমেট্রিক্যাল থেকে আসলে বেশি আহ কঠিন সাধন তো করা হবে না। করলে আসলে ইজি সিম্পল কিছু সার্কিট দিবে। একটা সার্কিট দিবে যেগুলো আমরা ক্লাসে করছি, হ্যাঁ। তোমাদেরকে তো ক্লাসে 4টা সার্কিট দেখানো হয়েছে, 4টা থেকে যে কোনো একটা দিবে। সব ভ্যালু দিয়ে বলবে তোমাদেরকে সার্কিটটা ডিজাইন করতে হবে। আর আমি বলেও দিয়েছিলাম যে কিভাবে ডিজাইন করতে হয়। রেজিস্টার গুলোকে কিলো ওহমের রেঞ্জে ধরতে হয়। ঠিক আছে, ধরো তোমাকে রেজিস্টারের ভ্যালু ডিরেক্ট না বলে দিয়ে তোমাকে বলবে যে অন্যভাবে দিবে আর কি। আর ওয়ান প্যারালাল আর টু সমান সমান বলবে ধরো 10 কিলো। এখান থেকে কি আর ওয়ান আর টুর ভ্যালু তোমরা বের করতে পারবা? এই প্যারালালের ভ্যালু দিয়ে দিবে যে এটার ভ্যালু 10 কিলো। আর ওয়ান আর টু কি এখান থেকে বের করা যাবে?
যাবে তো স্যার। কিভাবে? আর ওই যে 1/r1 প্লাস 1/r2 ইকুয়াল টু 1/r। আচ্ছা, তারপর? ও তারপর হচ্ছে স্যার এটাকে 50 মানে অর্ধেক অর্ধেক ধরবো স্যার দুইটা, অর্ধেক অর্ধেক বলতে? মানে R1 আর R2 ভ্যালু সমান ধরবো নাকি হচ্ছে? তোমাদের ইচ্ছা, তোমাদেরকে জিজ্ঞেস করছি আর কি। এখন একটা ধরো জিনিস অ্যাজিউম করে নিয়ে তারপরে একটা ভ্যালু অ্যাজুম করে নি, একটা ঠিক আছে, ওকে, তাহলে একটা ভ্যালু তুমি অ্যাজুম করে বলো আর ওয়ান কত ধরবা। 1 কিলো। 1 কিলো ওহম বলছে, আর কেউ কিছু বলবা? টু সবাই কি কিলো রাজি 1 কিলো ওহম? আচ্ছা, আর কেউ কিছু বলবা না? আচ্ছা, একটু একটু জিনিস, এই জিনিসটা তোমাদের মাথায় রাখা উচিত যে ধরো দুটো রেজিস্টার প্যারালাল আছে, হ্যাঁ? আচ্ছা, একটার মানুষের 10 ওহম, একটার মানুষের 5 ওহম। আচ্ছা, ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে দাও তো, মানে প্যারালাল করে তোমরা বের করে দাও আমাকে কত আসে দেয়। এটা এটা কয়েকজন করো, আর আরো কয়েকজন এটা করো। এখানে একটা রেজিস্টার আছে, একটার মান 20 ওহম, একটার মান হচ্ছে যে 2 ওহম। এটারও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করো। কত আসছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা? প্রথমটা 1.81। কোনটা প্রথমটা? এটা 1.81, হ্যাঁ, পরেরটা? তারপরটা স্যার থ্রি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি 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 একটা ব্যাপার খেয়াল করছো কিনা দেখো, তোমাদের যে এই দুটা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা এই দুটার ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে কম আসছে। জি স্যার। এখানেও দেখো, মানে অলওয়েজ খেয়াল করবা প্যারালালে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে ওই প্যারালালের যতগুলা রেজিস্টার আছে তার মধ্যে সবচেয়ে যেটা ছোট তার চেয়ে ছোট আসে। তাহলে তুমি বলো, তুমি যে আর ওয়ান এক ধরছো, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি একের চেয়ে বেশি আসবে কখন? কম আসবে স্যার। তাহলে আমাদের আর ওয়ান কত ধরতে হবে দেখি, কেউ এবার বলো। স্যার মিনিমাম 10। মিনিমাম 10 না, 10-এর চেয়ে বেশি ধরতে হবে, তাই না? ধরো 15 15। ধরবা, নাকি? ঠিক আছে, তাহলে এবার আর টু পাবা, এর আগের বার কিন্তু আর টু পাইতা না, ঠিক আছে, এবার আর টু পাবা তোমরা। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, এখন দেখো তোমাদেরকে তো সিমো সার্কিট পড়েছিলাম, তাই না? কিভাবে আঁকতে হয় না আঁকতে হয়। এখন ধরো তোমাদেরকে, ধরো এরকম একটা সার্কিট যদি দিয়ে দেয় আর কি, হ্যাঁ? এটা কি গেট বলো তো একটু? এটা ন্যান্ড গেট না? এখানে যদি ইনপুট এ আর বি থাকে, তাহলে আউটপুটে কি পাবা? এ এন্ড বি ন্যান্ড পাবা, রাইট? জি স্যার। এখন এটা আঁকতে পারবা না সিমোস লজিকে? আমি বলছিলাম দেখো, এ আর বি কি আকার আছে, এন্ড এন্ড আকারে থাকলে এন মসগুলো কিভাবে থাকে? সিরিজে থাকে, রাইট? জি হ্যাঁ, আর পি মসটাকে উল্টা আঁকতে বলছিলাম, তাই না? পি প্যারালাল মসটা থাকবে। কিসে থাকবে? পি মসটা হচ্ছে তোমার প্যারালাল থাকবে, হ্যাঁ? স্যার সিমস এর ক্ষেত্রে কি শুধু সার্কিট এটা ড্রয়িং করতে দিবে আর কিছু করতে হবে না? হ্যাঁ, সেটা আসতেছি। এ বি ট্রুথ টেবিলটা আঁকতে দিবে, হ্যাঁ। আচ্ছা তাহলে আচ্ছা। এটাই সার্কিট না? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে সার্কিট নিয়ে? আই হোপ সার্কিট নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন নেই। এখন দেখো, এখানে টোটাল কয়টা সিমোস ইউজ, সরি সিমোস না, কয়টা ট্রানজিস্টর বা কয়টা মসফেট ইউজ করছি আমরা? সেটা আমাদের ভাইবা হবে। চারটা। 4টা মসফেট ইউজ করতে, তাই না? মসফেট গুলো একটা নাম দিয়ে দিতে হয়, ধরো এটা M1, এটা M2, এটা M3, আর এটা কি, M4। ঠিক আছে, এটা হচ্ছে M4। তাহলে দেখো তোমাদের হচ্ছে সার্কিটের যদি আমরা ওভারঅল ইয়াটা খেয়াল করি একটু, তোমাদেরকে ট্রুথ টেবিল আঁকতে দিবে এবারে, হ্যাঁ? এখন তোমরা তো ন্যান্ড গেটে ট্রুথ টেবিল আঁকছো, এখন এখানে ট্রুথ টেবিলটা একটু ভিন্ন ভাবে আঁকতে হবে, ওকে? ইজি জিনিসই আসলে। ধরো তোমার ইনপুটের কম্বিনেশন কত হতে পারে? 4টা না? 4টার জন্য 4 বার লিখবো, 0 0 0 1 1 0 1 1। এবারে দেখো, আমরা ট্রানজিস্টর গুলোর স্টেট লিখতে হবে, লাইক M1, M2, M3, M4, ট্রানজিস্টর গুলোর স্টেট লিখতে হবে। আচ্ছা, এটা তো বলছিলাম এন মসে যদি 1 দাও তাহলে কি হবে? এন মস অন হবে, আইদার কি হবে, অফ। আর পি মস হচ্ছে উল্টা, পি মসে যদি তুমি কি দাও, 0 দাও, সেটা অন হবে, আর 1 দিলে কি হবে, অফ হবে, তাই না? তাহলে আসো, যখন A0, এটা কোথায় আছে? এম ওয়ানের ভিতরে আছে না, দেখো তো, জি তাই না? স্যার। এখন বলো, এ যখন 0, এম ওয়ানটা কি অন হবে না অফ হবে?
অফ হওয়ার কথা। অফ হবে এনমস যেহেতু, তাই না? সিমিলারলি এর পরের বার কি হবে? অফ। আর এর পরের দুইবার অন হবে না? সিমিলারলি এম টুর কথা চিন্তা করো, দেখো এবার এম টু এর মধ্যে কে গেছে, দেখো এম টু এর মধ্যে বি গেছে না? তাহলে বি দেখে চিন্তা করতে হবে, বি যখন জিরো এম টু অফ, বি যখন ওয়ান অন, অফ, অন। ঠিক আছে। সিমিলারলি এবার এম থ্রিতে আসে, এম থ্রিটা কোথায়? এম থ্রি এর মধ্যে কি আসছে? এ। তার মানে বলো এম থ্রিটা কি একটা পিমস না এনমস ছিল? পিমোস পিমস। পিমস জিরোতে কি হবে? অন থাকে। জিরোতে অন। হবে। তাহলে এই যখন জিরো, এই দুটা ভ্যালুতে এটা অন থাকবে, পরের দুটা ভ্যালুতে এটা অফ থাকবে। ঠিক আছে। আর এম ফোর, এম ফোর এর পালসে কি আছে? বি আছে। ঠিক আছে। এম ফোর এ তাহলে কি হবে? জিরোতে ওয়ান, মানে জিরোতে অন, ওয়ান অফ। তাহলে জিরোতে অন, অফ, অন, অফ। এভাবে স্টেটগুলো লিখতে পারবে না? জি স্যার। আচ্ছা। আর এরপর আউটপুট তো বের করতে পারবে নাকি? জিরো জিরোর জন্য বলো আউটপুট কি হবে? স্যার জিরো। জিরো জিরোর জন্য ওয়ান হবে না? দেখো জিরো জিরোর সময় কে কে অন থাকতেছে এখান থেকে দেখো, এম থ্রি আর এম ফোর অন থাকতেছে না? জি স্যার। আর এম ওয়ান আর এফ টু অফ থাকতেছে, তাই না? এম ওয়ান আর এফ টু, তাহলে সার্কিটটাকে এভাবে আঁকা যায় দেখো তো। এম ওয়ান আর এফ টু অফ মানে কি? এটা সুইচটা অফ হয়ে আছে না এরকম? এটাই তো সিচুয়েশন, তাই না? আর দেখো এখান থেকে তুমি নিচ্ছিলে কি আউটপুট, আর এম ওয়ান এম টু দুটাই অন হয়েছে, এটা ভিসিসি। এম ওয়ান এর সুইচটা অফ হয়ে আছে, আর এম টু এর সুইচটা অন হয়ে আছে। তো এই আর কি। ঠিক আছে। তাহলে দেখো তো, এই ভিসিসিটা এখান থেকে ফ্লো করে ওয়াই এর মধ্যে চলে আসবে না? ওয়াই তাহলে কি হয়ে যাবে? ভিসিসি বা 5 ভোল্ট হয়ে যাবে না? 5 ভোল্ট মানে কি ওয়ান না অন্য কিছু? ওয়ান। ওয়ান মানে কি ওয়ান। অন না? জি স্যার। এইভাবে একটু অ্যানালাইসিস করতে হবে। আর দেখো যদি কোনোভাবে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট হতো, ধরো এই সুইচ অফ, এই সুইচ অফ, গ্রাউন্ডের সাথে যদি কানেক্ট হতো তাহলে আউটপুট কি আসতো? জিরো আসতো। ঠিক আছে। আমি সাজেস্ট করবো আউটপুট এইভাবে বের না করতে আর কি। তুমি তো সার্কিট তো জানোই, সার্কিটের আউটপুট কি? ওয়াই ইকুয়ালস টু এ বি নেন না? হ্যাঁ। এটা একটু ট্রিপল খেয়াল আছে? বলো এখানে যদি এ জিরো আর বি জিরো বসাও আউটপুট কি পাবা? ওয়াই ইকুয়ালস টু ওয়ান এ হবে। বি, ওয়ান পাবা। তো এগুলো দেখে দেখে বসাও। এবার বলো এ ওয়ান আর বি জিরো বসাচ্ছি, তাও কি পাবা? ওয়ান। এ ওয়ান। ওয়ান বি জিরো, ওয়ান পাবা। আর দুটাই ওয়ান। জিরো বসালে জিরো। উল্টা আল্লাহ, এতক্ষণ ধরে সব ভুল বলছি না নাকি? তো আহ দুইটা ওয়ান বসে গেছে। দুইটা ওয়ান বসালে জিরো পাবো, তাই না? জি। ওকে, বুঝতে পারছো? এখন তোমাদেরকে এগুলো আঁকতে দিলে তো পারবা নাকি? একটা কাজ জি করো স্যার। দেখি, হ্যাঁ। যদি আমি এটা আঁকতে দিই, একটু কিছু আঁকতে দিই, রাইট? এটা হচ্ছে আমাদের আউটপুট। এরকম কিছু যদি আঁকতে দিই তাহলে কয়টা ট্রানজিস্টর লাগতে পারে? এটা আটটা। আঁকতে পারবা সবাই নাকি? আচ্ছা, একটা কাজ করিও, সরাসরি আঁকা শুরু করিও না। ঠিক আছে। এটাকে যদি এই অবস্থায় আঁকতে চাও, তোমার টোটাল 8টা ট্রানজিস্টর লাগবে। কয়টা লাগবে? 8টা। কিভাবে দেখো, এইটা যখন নট গেটের ভিতর দিয়ে আসবে তখন এবার হয়ে যাবে না? হুম। তাহলে দেখো একে এবার বানানোর নট গেটটা আমি শিখেছিলাম, এরকম ছিল না নট গেটটা? দেখো তো খেয়াল করে কিনা। এটা বলছিলাম তোমাদেরকে মুখস্থ রাখতে, খেয়াল আছে? যাও। আর এখান থেকে যে আউটপুটটা বের হবে সেটাই কি? এবার আসবে, এখান দিয়ে এ দিলে। সিমিলারলি বি কে কি বানাতে হবে? তিনও। সবাই কি বুঝতে পারতেছো? এটা হবে কি তোমাদের? বি বার। ওকে। এখন দেখো বি বার আর এবারের মধ্যে কি হয়েছে? এখানে এন্ড হয়েছে না? হুম। আর এন্ড হলে কি করতে হয়? খেয়াল আছে? দেখো এই দুটো গুণ আকারে আছে, এবার আর বি বার গুণ আকারে আছে, তাই না? তাহলে আমাদের করতে হবে কি, এই মস দুটাকে সিরিজে লাগাতে হবে, right? আর পি মস দুটাকে প্যারালাল লাগাতে হবে। যদি তোমাদের খেয়াল থাকে আর কি ব্যাপারগুলো। এখানে হচ্ছে তোমার ভিসিসি, এখানে হচ্ছে তোমার আউটপুট। ওকে। তো ধরো এবার একবার এখানে যাবে, একবার এটাতে, আর বি বার হচ্ছে একবার এটাতে যাবে, আর একবার হচ্ছে কোথায়? এটাতে। ঠিক আছে। আর এটাই কি তোমাদের ফাইনাল আউটপুট। ওকে। তো একটু বলো তো কয়টা ট্রানজিস্টর লাগছে এখানে? আটটা। স্যার আটটা। 8টা। আচ্ছা, এটা কি সবাই আঁকতে পারতা? ফার্স্ট হচ্ছে এটা, পারবা কি? না। হ্যাঁ, বুঝিনি, কিছু বলছো? কারো কি প্রবলেম? কারো কি প্রবলেম হয়তো এই জিনিসগুলো আঁকতে?
আশা করি না। আচ্ছা, আশা করি সবাই পারতা। তো তোমাকে যদি আমি মানে কখনো এই কথাগুলো উল্লেখ থাকে যে মিনিমাম নাম্বার অফ ট্রানজিস্টর ইউজ করে সার্কিট ইমপ্লিমেন্ট করো, কি বলছি? মিনিমাম নাম্বার অফ মিনিমাম। ট্রানজিস্টর, তাহলে এই কাজ করতে চাই না। ঠিক আছে, তখন দেখো তোমরা কিছু বুলিয়ান সূত্র জানো, যে বুলিয়ান জিনিসগুলো কি ছিল, এরকম ছিল তাই না? এ অর বি এটার উপর যদি বার থাকে তাহলে এটাকে কি লেখা যায় বলো তো? ডি মর্গানের উপপাদ্য অনুসারে, ডি মর্গানের যে এক্সাম ছিল, স্যার এ বার ডট বি বার। এবার প্লাস বি বি বার। বার। সিমিলারলি এ বি এন্ড হলে কি লেখা যেত? এ বার অর বি বার লিখা যেত তাই না? তাহলে এ বার অর বি বার এটাকে কি সিম্পলি কিছু লেখা যাইতে পসিবল? স্যার এ প্লাস বি। এ হ্যাঁ প্লাস বি হ্যাঁ। বার তাই না? তাহলে দেখো এখন এই সার্কিটে ইমপ্লিমেন্ট করা যে মিনিমাম নাম্বার অফ ট্রানজিস্টর যেটা করা যাবে। আচ্ছা, এ আর বি এর মধ্যে কি আছে? যোগ চিহ্ন আছে, তাহলে কি করতে হয়? এনমস দুটাকে প্যারালাল করতে হয়, রাইট? তাই না? হুম, এনমস দুটা প্যারালাল থাকবে, আর এর সাথে পিমস দুটা কিভাবে থাকবে? উল্টা ভাবে, রাইট? সিরিজ। ওকে, তো এই আর কি তোমাদের ওভারঅল। এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি, এখানে হচ্ছে ওয়াই আউটপুট, আর এখানে হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, তো এখন দেখো কয়টা ট্রানজিস্টর লাগছে? এখন মাত্র চারটা লাগছে, আগের বার কয়টা লাগছে? চারটা। শুধু যদি মিনিমাম নাম্বার অফ ট্রানজিস্টর ইউজ করে কোনো একটা সার্কিট ইমপ্লিমেন্ট করতে বলে, তাহলে তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হবে হচ্ছে যে সার্কিটটার আসলে একটু অ্যানালাইজ করে নিতে হবে। ঠিক আছে, একটু অ্যানালাইজ করে দেন আচ্ছা ইয়া করতে হবে আর কি, হ্যাঁ, ড্র করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো আচ্ছা, কারো কি আর ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম আছে টপিক নিয়ে? আচ্ছা, তো স্যার স্কোয়ার হ্যাঁ, স্কোয়ার ওয়েভের মধ্যে আমাদের যে গ্রাফ গুলা হ্যাঁ, ওগুলা কিভাবে প্লট করবো আঁকবো মানে বুঝতেছি না। বুঝেছি স্কোয়ার একটু। স্কোয়ার ওয়েভে প্লট বলতে বুঝিনি। স্যার যে প্র্যাকটিস শিটটা দিয়েছেন হুম। উইক 6 এর, ওখানে নিচের কোয়েশ্চেন গুলাতে সবগুলাতেই ম্যাক্সিমাম গ্রাফের প্লটিং গুলোই আছে। ওগুলো স্যার ওগুলো একটু বুঝে। কম্পারেটরের ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, উইক কত ছিল এটা? উইক 6 এর স্যার। আমি তো বলছিলাম স্যার এগুলা, আপনার পোস্ট এগুলোর কথা বলতেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। এগুলো আমি ক্লাসে দেখেছিলাম একবার। আচ্ছা এনিওয়ে, দেখো, এটা হচ্ছে আমাদের সিনারিও। তো এখানে ইনপুটে কি দিছি আমরা? ইনপুট ভার্সেস টাইম প্লটটা আসলে গিভেন, তো আমরা দেখি ইনপুট ভার্সেস টাইম প্লটটা কে দিয়ে দিচ্ছে। এই যেটা হচ্ছে আমাদের ইনপুট, তো এটার কারেসপন্ডিং আমাদেরকে কি আঁকা লাগবে এখন? আউটপুট আঁকা লাগবে, তাই তো? আচ্ছা, তোমাদেরকে কম্পারেটরের ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে ধরো এই কম্পারেটরটা একটু চিন্তা করো, বা এটা একটা কম্পারেটর চিন্তা করো, এখানে প্লাস এখানে মাইনাস। তো প্লাস ভোল্টেজের নাম কি ছিল? ভি প্লাস। আর মাইনাস ভোল্টেজের নাম আমি কি শিখেছিলাম? ভি মাইনাস। আর এখানে তোমার কি থাকতো? একটা হাই ভোল্টেজ থাকতো, এটা লো ভিএল ভোল্টেজ থাকতো, আর এখানে কি থাকতো? আউটপুট থাকতো, তাই না? তো আমি বলছিলাম কি, দেখো ভি পজিটিভটা যদি ভি নেগেটিভের চেয়ে কি হয়, বেশি হয়, তাহলে আউটপুট কি হবে? হাই হবে। ভিএইচ। হ্যাঁ, আর ভি পজিটিভটা যদি ভি মাইনাসের চেয়ে কি হয়, ছোট হয়, তাহলে আউটপুটটা কি হবে? ভি লো। তাহলে এই সার্কিট দেখে একটু বলতো, এই সার্কিটে ভি প্লাস এর ভ্যালুটা কত? জিরো, তাই না? জিরো। আর ভি ইনপুটটা, ভি ইনপুটটা হচ্ছে একটা সাইন ওয়েভ, যে ভি ইনপুটটা হচ্ছে এখানে এই যে এঁকে দিচ্ছে। ঠিক আছে, এবারে তুমি যেটা করবা, ভি প্লাস এর ভ্যালু কত? জিরো না? এই জিরোর একটা লাইন টানবা, জিরোর লাইন এটা না, বলো তো, লাল কালার লাইনটা, এটা কি ভি প্লাস না? হ্যাঁ। এটা হচ্ছে তোমার ভি প্লাস। আর নীল কালারটা কি? এটাই ভি মাইনাস না, সাইন রিং ওয়েভটা? মানে হ্যাঁ এখন দেখো মাইনাস। এই রেঞ্জে, আমি যদি কালো করে দিই, এই রেঞ্জটাতে খেয়াল করো, এই রেঞ্জের মধ্যে ভি মাইনাসটা কি ভি প্লাসের চেয়ে বড় না ছোট? বড় স্যার। ভি মাইনাসটা ভি প্লাসের চেয়ে বড়, তাহলে আউটপুটে কি পাবা? ভিএল। আর ভিএলটা কত? -10 ভোল্ট হয়ে আছে না, দেখো তো, -10 ভোল্ট, তাই না? তাহলে তুমি এই জায়গায় যদি আউটপুটটাকে প্লট করো, আউটপুটটা এরকম আসবে, -10 ভোল্ট আসবে এরকম। ঠিক আছে, এই জায়গায়। এরপর দেখো এই রেঞ্জে, এই যে এতটুকু রেঞ্জে, এখান থেকে শুরু করে এই রেঞ্জ, এই রেঞ্জে আবার খেয়াল করো, ভি প্লাসটা বড় না ভি মাইনাসের চেয়ে? হ্যাঁ এখানে তাহলে প্লাস। আউটপুট কি হয়ে যাবে? আউটপুট হিসেবে পজিটিভটা, মানে +10 ভোল্ট, রাইট? তাহলে পরের মুহূর্তে তোমার এটা এসে যাবে এরকম, তারপর এভাবে চলতে থাকবে। বুঝতে পারছো? জি স্যার। নাকি আরেকটা দেখানোর দরকার আছে, নাকি এটা থেকে মোটামুটি বুঝতেছো কি আচ্ছা ভাবে নিচে দেখাবো? আরেকটা দেখায় দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো এটা, হ্যাঁ, এটা হচ্ছে সেম ওই সার্কিটের জন্যই। এটা তো সেম স্যার, নিচে আরো আছে ওটা আচ্ছা, দেখ।
এগুলো। হ্যাঁ এটা। আচ্ছা, এটা তো আই থিঙ্ক সিমেট্রি ট্রিগার হয়ে গেছে, এটা তো ঝামেলা হবে কিছুটা। আচ্ছা এনে এটাও সমস্যা নেই। এটা হচ্ছে একটা সার্কিট দিয়ে দিচ্ছে, কি বলছে আমাদেরকে, কত নন ইনভার্টিং সিমেট্রিক সার্কিট হলো ভি ইনপুট ভার্সেস টাইম গ্রাফ দিয়ে দিচ্ছে, ভি আউটপুট ভার্সেস টাইমটা তোমাকে কি করতে হবে, প্লট করতে হবে। সো আমাদের ইনপুটের মধ্যে আউটপুট এঁকে দিচ্ছে। আচ্ছা যাই হোক, ওকে। আচ্ছা, তো সিমেট্রিক্যাল করতে হলে দেখো তোমাকে এখানে কি দিয়ে দিচ্ছে, ভিএস দিয়ে দিচ্ছে তাই না, ভিএচ কত, 8 ভোল্ট, আর ভিএলটা কত দিয়ে দিচ্ছে, -10। -10 ভোল্ট দিয়ে দিচ্ছে। ওকে, আর আর1 আর2 তো দিয়ে দিচ্ছে। এখন দেখি এটার ভিইউটি আর ভিএলটি সূত্রটা বলো, নন ইনভার্টিং সিমেট্রিক্যাল কি ছিল। আর আহ, এই সার্কিটের জন্য বলি, একটু চিন্তা ভাবনা করো। কেউ বলতে পারবে না কি হবে ভিইউটি সূত্রটা। আমাদের যখন আমরা সার্কিটটা শিখছিলাম এটা ছিল আমাদের কি আর1 তাই না, এটা ছিল আর2, ওরও আর3 লিখে দিচ্ছেন। এই জায়গাটাতে ভুলটা করিও না, এখানে আর2 কিন্তু নিচে, এটা কিন্তু আর2 হবে না আর কি, মানে আমাদের যে প্রমাণটা, প্রুভে আমাদের এটা ছিল আর1, এটা আর2 ছিল তাই না নাকি। হ্যাঁ স্যার। তাহলে সূত্র কি আসতো, -R2/R1 ইন্টু ভিএইচ আসতো, আমার খেয়াল নাই পুরোপুরি। তাহলে এখানে কি আসবে, -R3/R1 ইন্টু ভিএইচ আসবে। আর এটা কি আসবে, সরি এটা আসবে ভিএল। আর এটা বিএল। আসবে -R3/R1 ইন্টু ভিএস। দেখো তো বি। মানটা কত আসে, তো ওখান থেকে ডিরেক্ট নিয়ে আসি। সেটা আসবে তোমার হচ্ছে যে 5 আর -4, ওকে, জি স্যার। 5 আর -4 ভোল্ট। আচ্ছা একটু ভুল লিখছি, এটা R1/R3 হবে। ঠিক, আচ্ছা। তো 5 আর -4 ভোল্ট পেয়ে গেছি। এখন আমাদের থ্রেশহোল্ডের জন্য তোমরা একটা কাজ করো, এটা ইনভার্টিং নাকি নন ইনভার্টিং সিমেট্রিক ছিল বলো তো। নন ইনভার্টিং। নন ইনভার্টিং, তো তোমরা একটু হিস্টেরিসিস রূপটা আগে এঁকে নিও, তাহলে একটু সুবিধা হবে মানে পরবর্তীতে অ্যানালাইসিস করতে আর কি। হ্যাঁ, তাহলে ভিইউটির ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে ভিইউটি, আর এটা হচ্ছে তোমাদের ভি এলটি উইচ ইজ হচ্ছে -4 ভোল্ট, আর আউটপুটটা কত কত, 8 আর -10 তাই না। তাহলে এই লাইনটা হচ্ছে কিসের লাইন, 8 ভোল্টের লাইন, আর এটা হচ্ছে কিসের লাইন, -10। -10 ভোল্টের লাইন। এখন দেখো, আমি কি বলছিলাম, বক্স করে ফেলতে বলছিলাম আগে তাই না, একটু আগে বলছিলাম যে বক্স করে ফেলো আগে। এখন নন ইনভার্টিং সিমেট্রিক আর ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে তাই না। ক্লকওয়াইজ। তাহলে এদিকে যাবে, এটা হচ্ছে তোমাদের সার্কিট রাইট। আচ্ছা এবার আসো ইনপুট ভার্সেস আউটপুট থাকবে। ইনপুটে কি দিছি আমরা একটা, ইনপুটে, আচ্ছা এটার উপরেই আঁকবি, তাহলে আমাদের ভ্যালুগুলো ধরতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এখানে একটু চিন্তা করো, ইনপুট হচ্ছে একটা সাইন ওয়েভ, নীল কালারের ওইটা রাইট, নীল কালারের ওইটা। এখন দেখো সিমেট্রিক্যাল সার্কিট যখন একবার তোমাকে আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ডের উপরে ডিপেন্ড করে, দেখো তো আউটপুটটা চেঞ্জ হচ্ছে না। দেখো আউটপুটের ট্রানজিশন একবার হচ্ছে আপার থ্রেশহোল্ডে, একবার কোথায় হচ্ছে, লোয়ার থ্রেশহোল্ডে রাইট। তাহলে ওই ইনপুটের মধ্যে তুমি একবার আপার থ্রেশহোল্ডটা এঁকে ফেলবা, তুমি যে দেখো 5 ভোল্ট আসছে, ঠিক আছে, আরেকবার কি আসছে, লোয়ার থ্রেশহোল্ডটা, ওকে। এখন দেখো ইনপুট যখন আপার থ্রেশহোল্ডকে অতিক্রম করে যাচ্ছে, ইনপুট যখন আপার থ্রেশহোল্ডকে অতিক্রম করে যাচ্ছে, তখন আউটপুটটা কত হয়ে যাচ্ছে। দেখো এই পাশের ইনপুট গুলা কি তোমার আপার থ্রেশহোল্ডের চেয়ে বেশি না, তাহলে ওই সময় আউটপুটে কি থাকতেছে, -10 না, দেখো তো, বলা যায়। জি আচ্ছা স্যার। দেখো এখান থেকে আরেকবার একটু চিন্তা করো যে এই জায়গাটাও ইনপুট হচ্ছে আপার থ্রেশহোল্ড, তো ইনপুটটা যখন আপার থ্রেশহোল্ডের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন তোমার আউটপুটটা কি হয়ে যাচ্ছে, মাইনাস, বা শুধু ভিএল উইচ ইজ -10 ভোল্ট হয়ে যাচ্ছে তাই না। তাহলে এখান থেকে একটু চিন্তা করো, এই যে এই জায়গাগুলা কালো করতেছি, এই যে এই জায়গাগুলো, এই যে নীল কালারটা তো ইনপুট তাই না, দেখো তো ইনপুটটা আপার থ্রেশহোল্ডের চেয়ে বেড়ে গেছে না এই জায়গায়, দেখো তো হ্যাঁ। লাল কালারের চেয়ে বেশি না। তাহলে আউটপুট কি হবে, আমাদের এখানে কি কি ছিল, নন ইনভার্টিং সিমেট্রিক ছিল না, তাহলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো তোমার আউট ইনপুটটা যদি কি হয়, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমাদের ট্রানজিশন হবে দুই জায়গায়, একবার হচ্ছে যে আমাদের ইনপুটটা যখন আপার থ্রেশহোল্ড থেকে লোয়ার থ্রেশহোল্ডে যাবে, আরেকবার কখন হবে, লোয়ার থেকে আপারে যাবে নাকি। আমরা তাহলে চিত্রটা ঠিকঠাক আঁকছি আদৌ, আমার তো ভুল আছে তাই না, বলো হিস্ট্রিসিসের জি এই স্যার। চিত্রটা কি হয়েছে নাকি ভুল আছে। হুম, কেউ বলবা না, ভুল না আছে স্যার, তো নাকি।
রিকভার করতেছি স্যার একটু আগে যা করলো। আচ্ছা আচ্ছা, একটু ভুল আসছি তো, তাই না? হিস্ট্রি সুইথের এটা একটু আরেকবার একটু আচ্ছা, তোমরা কমপ্লিট। জাস্ট মানে অত কিছু খেয়াল রাখা লাগবে না। দেখো আমি সার্কিটে ভুলে কি গেছি, সেটা হচ্ছে এই জায়গাটাতে। সেটা হচ্ছে এখানে ইনপুট আর এখানে আউটপুট, ঠিক আছে? এখানে হচ্ছে ভি ইউটিটা কত, 5 ভোল্ট, ঠিক আছে? আর ভি এলটিটা হচ্ছে তোমার -4 ভোল্ট ছিল, তাই না? সবসময় একটু মাথায় রাখে তো, এটা তো আমরা আঁকছি এরকম একটা সার্কিট বানিয়েছি না, এখন এই সার্কিটটা কিভাবে ঘুরবে অতটুকু আমাদের সবারই ঠিক আছে। তো এই জায়গাটাতে ভুল হতে পারে, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে, এটা এদিকে যাবে আসলে, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কোন দিকে যাচ্ছে না হচ্ছে, হ্যাঁ সরি। এই যে ল্যাচ গুলাটা ওই সময় ওইদিকে বের করে দিচ্ছে, ল্যাচ গুলো হচ্ছে এদিকে বের হবে, নন ইনভার্টিং এ, ঠিক আছে? এই জিনিসটার কারণে আসলে ঝামেলা হচ্ছিল আর কি, এই যে সার্কিটটা আঁকতে গিয়ে। তাহলে এখন বলো, ইনপুটটা যখন আপার থ্রেশহোল্ডের চেয়ে বেশি, তখন আউটপুটটা কি হচ্ছে, হাই না লো হচ্ছে? দেখো এই জায়গায় চিন্তা করো, এই জায়গার একটা ভ্যালু, এই জায়গার একটা ভ্যালু কি আপার থ্রেশহোল্ডের চেয়ে বেশি নাকি কম? বেশি না? আপার থ্রেশহোল্ডটা এই জায়গায়, জি ডান স্যার। দিকে অলওয়েজ বেশি ভ্যালু থাকে না? তাহলে আউটপুটটা কি হবে, হাই হবে না? ওকে, তাহলে দেখো এই যে এই জায়গাটাতে খেয়াল করি, যে আমি কালো করতেছি যে জায়গাটা। আচ্ছা, একবার যদি হাই হয়ে যায়, লো থ্রেশহোল্ড আসার আগ পর্যন্ত ও একই রকমের আউটপুট ধরে রাখবে। তাহলে দেখো এই যে এই জায়গাটাই, এই জায়গার পর থেকে দেখো তো আমার ইনপুটটা আউটপুট আপার থ্রেশহোল্ড অতিক্রম করে চলে গেছে না? তাহলে এখান থেকে শুরু করে লোয়ার থ্রেশহোল্ড আসার আগ পর্যন্ত সে কি ধরে রাখবে, আউটপুটটাকে হাই। দেখো এই আউটপুটটা এই জন্য হাই হয়ে আছে, বুঝতে পারছো? এরপর জি দেখো আরেকবার আউটপুটের ট্রানজিশন আসবে লোয়ার থ্রেশহোল্ডে। এই যে এই জায়গার একটা ভ্যালু চিন্তা করো, এটা কি লোয়ার থ্রেশহোল্ডের চেয়ে কম নাকি বড়? এই ইনপুটটা এই জায়গায় ছোট, তাই না? আচ্ছা, তোমাদের যদি একটু প্রবলেম হয় একটু মাথায় রাখবা, এটা একটা নাম্বার লাইন, নাম্বার লাইনে দুটা নাম্বার আছে, এ আর বি, কোনটা বড় এখানে, এ না বি? বি। বি। সবসময় খেয়াল করবা যে রাইট সাইড আছে সে বড়। তাহলে বলো আমার যদি ইনপুট এখানে নিয়ে, আর ভিএলটি তো এই জায়গায়, তাই না? এটা ভিএলটি হ্যাঁ, আর ইনপুটটা নিচ্ছে আমি এই জায়গায়। তাহলে বলো ইনপুট বড় নাকি ভিএলটি বড়? বিএলটি বড়। তাহলে আউটপুট কি হয়ে যাবে? এই যে এখান থেকে দেখা যাচ্ছে ইনপুটের জন্য কারেসপন্ডিং আউটপুটটা কোথায় থাকতেছে, লোতে, রাইট? তাহলে দেখো এবারে আচ্ছা। এই জায়গাটা একটু চিন্তা করো, সেটা হচ্ছে আহ আমাদের এই জায়গায় ইনপুটটা, এই যে এখান থেকে ইনপুটটা দেখো লোয়ার থ্রেশহোল্ডের চেয়ে কমে গেছে না? এখান থেকে শুরু করে আবার আপার থ্রেশহোল্ডে আসার আগ পর্যন্ত তোমার আউটপুটটা কি থাকবে, লো থাকবে। লোই থাকবে। আচ্ছা, তো তোমরা যদি ওই হিস্টেরিসিস উইথটা কেন, তাহলে আসলে সার্কিটটা ইজিলি অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, বাকিটুকু পারবা নাকি আরো একটা দেখানোর দরকার আছে? হুম, জি স্যার পারবো। স্যার স্কোয়ার ওয়েভ এটা তো দেখানো হলো না, এটা তো ইয়ে ছিল, ইনভার্টার ছিল। আহ, বুঝিনি, আরেকবার যদি বলো। স্কোয়ার ওয়েভের যে ম্যাপ গুলো আছে না, ওখানে গ্রাফ মানে ওগুলো কিভাবে আঁকবো, আমার কোয়েশ্চেন ছিল ওটা। আমি বুঝিনি আসলে কোনটা কথা স্যার বলছো। কোয়েশ্চেন মানে অ্যাসাইনমেন্টের যে 2 এর সিটা ওই টাইপের আর কি, মানে স্কোয়ার ওয়েভের জন্য গ্রাফ কিভাবে আঁকবো। আমি তো আসলে অ্যাসাইনমেন্ট দেখি নাই। স্কোয়ার ওয়েভের জন্য গ্রাফ কিভাবে আঁকবা? আসলে ওইটা তো ইজি হবে, ওই অঙ্কতে তো সিমেট্রিকার আছে, তো ভিইউটি আর ভিএলটি বের করছিলা? জি স্যার। ভিএইচ আর ভিএল আছে, জি স্যার। তাহলে তো আঁকতে পারবা। স্কোয়ার ওয়েভ কি ধরনের সিমেট্রিকার ছিল, ইনভার্টিং না নন ইনভার্টিং? ইনভার্টিং ছিল, এটা বলে দিছিলাম, তাই না? এটা কিন্তু আসতে পারে। ওকে ফাইন, ভেরি গুড কোয়েশ্চেন। দেখো একটু খেয়াল করে দেখো, আমাদের সিগন্যাল জেনারেটর দেখতে কেমন ছিল, এরকম না? মাইনাস প্লাস, এখানে কি ছিল, এখানে একটা ক্যাপাসিটর ছিল সিএক্স, আর এখানে একটা কি ছিল? আচ্ছা, তোমাদের 350 এক্সাম কোন দিন? স্যাটারডেতে। স্যাটারডে? হ্যাঁ। তো আর সময় নেই তোমাদের এত বেশি। কালকে কারো পরীক্ষা আছে, ফ্রাইডেতে? না স্যার। না স্যার, ও, তোমাদের মোস্ট অফ দা পিপলের আসলে কোর্স কয়টা করে, তিনটা চারটা, কয়টা করে? চারটা। চারটা করে স্যার। চারটা। আচ্ছা, এটাই আমাদের সিমেট্রিক্যাল ছিল না? সরি, জি স্যার। স্কোয়ার ওয়েভ জেনারেটর ছিল এটা না? স্কোয়ার। স্কোয়ারটা তাহলে দেখো এটার ইনপুটটা কোন দিক থেকে আসছে, আমি বলছিলাম দেখো ক্যাপাসিটর চার্জ স্টোর করতে পারে, তাহলে ক্যাপাসিটর এখানে একটা ভোল্টেজ স্টোর হয়ে যেত, সেটা ছিল কি ভিএক্স। এই ভিএক্স টাই তোমার ইনপুট হিসেবে কাটতো না, এটা তো ভার্চুয়াল ইনপুট হিসেবে কাজ করতো। এটা কি হিসেবে কাজ করতো, ভার্চুয়াল ইনপুট নাকি? তাহলে যদি জি। ভার্চুয়াল ইনপুট হিসেবে কাজ করে, তাহলে তোমরাই বলো আউটপুট, সরি মানে ভার্চুয়াল ইনপুট হিসেবে যদি কাজ করে, ইনপুটটা কি নেগেটিভ টার্মিনাল নাকি পজিটিভ টার্মিনাল আসছে? নেগেটিভ টার্মিনালে। তাহলে এটা কি নেগেটিভ। ইনভার্টিং নাকি নন ইনভার্টিং সিমেট্রিক্যাল? ইনভার্টিং। ইনভার্টিং। ইনভার্টিং সিমেট্রিক্যাল। এখন দেখো তুমি তো ট্রান্সফার কার্ভটা আঁকতেই পারবা, তাই না? তো এখানে থাকবে তোমার ভিএল, এখানে থাকবে তোমার ভিএইচ,
সরি, এখানে থাকবে ভিএলটি, এখানে থাকবে ভিইউটি, আর এরকম একটা সিমেট্রিক হবে। এখন এটা ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরবে। এই যে ল্যাচ গুলো কোন দিকে বেরোচ্ছে এটা একটু মাথায় রাখিও, হ্যাঁ। আই থিঙ্ক তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার কি পাইছো তাহলে? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আর এখানে মানে আর এক্সট্রা কোনো ভ্যালু দিতে হবে না তাই না, না, আর কি জাস্ট? ভ্যালু? আমাদের সিমেট্রিকের একটা তো চারটা ভ্যালু লাগে, ভিইউটি, ভিএলটি, ভিএইচ, আর ভিএল। আর ভিএস টা মাঝে মধ্যে তোমার লাগতে পারে আর কি ম্যাথ করার জন্য। আর হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কারো কোশ্চেন নাই? না স্যার। ওকে, তাহলে বেস্ট অফ। স্যার হ্যাঁ, সি মডেল কি কম্বাইনলি আসবে না, তাহলে কিভাবে কম্বাইন করবে কোয়েশ্চেনটা? ধরো মানে তোমাদের তো একটা সেটের ভিতরে দু তিনটা করে কোশ্চেন থাকে, তাই না? ধরো একটা কোশ্চেন দিবে তোমার হচ্ছে স্কোয়ার ওয়েভ জেনারেটর থেকে তোমাকে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির সিগন্যাল জেনারেট করতে বলতে পারে। আর সেকেন্ডে কোশ্চেনটাতে একটা সিমস এর গেট দিয়ে ওটা ইমপ্লিমেন্ট করতে বলতে পারে ইউজিং সিমস টেকনোলজি। বুঝতে পারছো? তো এইভাবেই তোমার স্কোয়ার ওয়েভ জেনারেটর থেকে একটা আর সিমস থেকে একটা দিয়ে টোটাল দুইটা কোশ্চেন মিলে একটা সেট করে দিতে পারে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার কোয়েশ্চেন চারটার মধ্যে চারটায় অ্যান্সার করতে হবে তাই তো? আচ্ছা, এটা একটু উপরে ইনস্ট্রাকশনটা পড়িও। আই গেস তিনটা অ্যান্সার করতে হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, তাও তোমরা হচ্ছে যে আমি যতটুকু শুনছি তোমাদের এখানে নাকি কোনো রুলস নাই, মাঝে মধ্যে চারটা থেকে চারটা, মাঝে মধ্যে চারটা থেকে তিনটা, এরকম তো ফলো করে, তাই না? আচ্ছা। হ্যাঁ, তো তোমরা হচ্ছে যে কোশ্চেনের উপরে কি থাকবে, একটা ইনস্ট্রাকশন থাকবে, ওটা একটু খেয়াল করবে আর কি। ঠিক আছে। স্যার আর স্যার, আপনি যদি পারেন হিমাদ্রি স্যারের আর কোনো এক্সট্রা ভিডিও থাকলে আমাদেরকে শেয়ার করে দিন। কিসের এক্সট্রা ভিডিও? এই যে স্যার, লেকচার ভিডিওস দুইটা শেয়ার করেছিলেন ডিএসসি আর এডিসির জন্য। আর অন্য কোনো টপিকের উপর থাকে তাহলে শেয়ার করে দিন, এটাই বলুন। আমি কিসের মানে আমার ভিডিও শেয়ার করছিলাম নাকি অন্য কারো? অন্য কারো, হিমাদ্রি স্যারের ভিডিও শেয়ার করছেন। ও আচ্ছা, এখন ওনার তো আছে কিনা সেটা আমি চেক করে দেখতে হবে। ঠিক আছে। এখন কি আর ভিডিও জি দেখার স্যার সময় আছে? আছে। তোমরা আসলে প্রবলেম সলভের দিকে একটু মনোযোগ দাও, যেহেতু সময় কম। ঠিক আছে। চেষ্টা করি একটু। আহ ধরো স্কোয়ার ওয়েভ জেনারেটরে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির স্কোয়ার ওয়েভ জেনারেট করতে কিভাবে সার্কিট ডিজাইন করতে হয়, এগুলা। একটা সিমোস সার্কিট সিম্পলি দিচ্ছে, ওই সিমোস সার্কিটটা এঁকে দেন ওটার মসফেট গুলোর অন অফ স্টেটটা কিভাবে দ্রুত করা যায় এটার দিকে মনোযোগ দিতে পারো। একটা ডিএসসি সার্কিটে তোমাকে আউটপুট ভার্সেস ইনপুট দিয়ে দিচ্ছে, ডিএসসি সার্কিটটা কিভাবে ডিজাইন করতে হয় এগুলো একটু হাতে কলমে চেষ্টা করো। তোমাদের তো অনেক ফ্রেন্ড আছে, তোমরা গ্রুপ স্টাডি করো এই জিনিসগুলা। ঠিক আছে, 5-6 জন মিলে বসো, বসে তোমরা নিজেরা সার্কিট বানাও, সার্কিট বানায় সলভ করো, একটা নিজেরা স্টেয়ার কেস ওয়েভ ফর্ম বানাও, এই যে আমি যেভাবে করেছি এটা। ঠিক আছে, বসলে তোমরা নিজেরা বসলে তোমাদের মাথায় অনেক ধরনের প্ল্যান আসবে আর কি। হ্যাঁ, কোথায় গেল ওগুলা? ঠিক আছে, এই যে এরকম ধরো ইয়া দিয়ে দিল, হ্যাঁ, এই যে এই টাইপস এর প্রবলেম, এগুলো নিজেরা একটু বসলে বানতে পারবে। তারপর একটা সিমেট্রিক্যাল, এই যে এই টাইপস এর একটা স্টেয়ার কেস ওয়েভ বানাও, এটা সলভ করো দরকার হলে। এটা সলভ করো তোমরা বসে, তাহলে তোমাদের ওকে আসলে স্যার। কোশ্চেন অনেকটুকু হয়ে যায়, রাদার দেন ভিডিও দেখে এখন আসলে কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর কেউ কিছু বলবা? স্যার এই পিডিএফটা অথবা রেকর্ডিংটা শেয়ার করে দিলে ভালো পিডিএফটা হতো। দেয়া পসিবল হবে কিনা জানি না, আসলে আগে বলতা তাহলে হয়তো বা ইয়া করা যেত। এখন আসলে এখানে আমার অনেক লেকচার নেওয়া, সবগুলো একসাথে ইয়া হয়ে যাবে। তাহলে আচ্ছা, স্যার দেখো, অ্যাটলিস্ট রেকর্ডিংটা আজকে রেকর্ডিংটা দিয়ে আমি দিন। দিয়ে দিব, হ্যাঁ ইনশাল্লাহ ওকে। রেকর্ডিংটা দিয়ে দিব। আচ্ছা, আর তোমাদের এই কোর্সের ব্যাপারে কি তোমাদের আইডিয়া আছে? 350 সিনিয়রদের থেকে কোনো আইডিয়া নেওয়া হয়েছিল? তোমাদের এই কোর্স বেসিক্যালি দেখবা যে আসলে ট্রিপলির সবচেয়ে কঠিন কোর্স বলা হয়ে থাকে আর কি, তাই না? নাকি তোমরা না যতগুলো স্যার, কোর্স? আরো একটা তো আছে বোধহয়। 460, 460 ইজি, স্যার 460 ইজি। আর 350টাকে তোমাদের এখানে সবচেয়ে ঝামেলার কোর্স বলা হয় আর কি। হ্যাঁ, তো দেখা যায় এটাতে গ্রেড একটু সবার মানে খারাপ আসে দেখা যায় ইন জেনারেলি। দেখবে যে এটা সেকশনও অনেক কম। যেমন তোমরা 250, 251 যখন পড়তো ওখানে 40 থেকে 45টা সেকশন থাকতো, এখানে জাস্ট হচ্ছে তোমার 13টা সেকশন 350তে। তো ভয় পাওয়ার কিছু নাই। মোস্ট অফ দারই আসলে দেখা যেত যে স্যার খারাপ। হ্যাঁ, বলো। না স্যার কিছু। আচ্ছা, চেষ্টা করিও পরীক্ষা ভালো দেওয়ার। ঠিক আছে, আশা করি পরীক্ষা যদি তোমরা খালি খাতা রেখে আসিও না, এই জিনিসটা করিও না অ্যাটলিস্ট। ঠিক আছে, অ্যাটলিস্ট চেষ্টা করবো যা পারো তা লিখে আসার চেষ্টা করো। ঠিক আছে, আশা করি ভালো গ্রেডস আসবে। ঠিক আছে, তো ওটা নিয়ে টেনশন করো না, গ্রেড নিয়ে তোমরা হচ্ছে পরীক্ষাটা ভালোভাবে দাও। আর খালি খাতা কেউ রেখে আসে না কোনো কোশ্চেন, তিনোটাই অ্যান্সার করো, যা পারো তাই করো।
আচ্ছা, হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে হচ্ছে যে আহ, আমাদের এটাই ছিল আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? তোমাদের সাথে আশা করি আর দেখা হবে কিনা জানি না কোনো কোর্সে। আহ ঠিক আছে, তো তোমরা হচ্ছে ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, আর দ্যাটস ইট আর কি। ওকে, আর কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে আমাকে ডিসকর্ডে নক করতে পারো, ঠিক আছে? আমি অ্যাভেলেবেল থাকবো। ওকে, আচ্ছা, ঠিক আছে, আই হোপ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, তোমরা ভালো থাকো, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম হ্যাঁ, স্যার, ক্যাম্পাসে দেখা হবে স্যার। ইনশাল্লাহ, হ্যাঁ।